বন্ধুরা, এই ছোলার ডালের নিরামিষ রেসিপিটা খেতে হয় স্বাদের দুর্দান্ত আর খুব কম উপকরণ ছাড়াই তৈরি হয়ে যায়। খুব টেস্টি হয়, একবার ট্রাই করে দেখো। তো দেখো, এখানে আমি ছোলার ডালটা একটা মাঝারি সাইজের আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সাথে কাজু কিশমিশ নিয়েছিলাম, শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে ফোড়নের জন্য, আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিয়েছি সাদা তেল, চাইলে তোমরা সর্ষের তেল ইউজ করতে পারো। তো দেখো, ফোড়নটা দিয়ে দিলাম, 2 সেকেন্ড মতো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেখতেই পাচ্ছ টমেটোগুলো বেশ ছোট ছোট করে কেটেছি। এবারে অল্প আছে টমেটোটা বেশ ভেজে নিয়েছি। এবারে কিছু গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবারেও লো মিডিয়ামে ভেজে নেব, ওভেনটা লো মিডিয়ামে রেখে। তো দেখো, ভালো করে বেশ মশলাগুলো ভাজা হয়ে গেছে। এইবারে অল্প একটু ওই যে সেদ্ধ করা ছোলার ডালটা করেছিলাম সেখান থেকে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখো, দিয়ে দিলাম। তো এই রান্নাটা চটজলদি হয়ে যায়। এটা তোমরা রাতের ডিনারে বলো, মর্নিংয়ের ব্রেকফাস্টে ছোলার ডাল, রুটি বা পরোটার সাথে বা লুচির সাথে একদম দুর্দান্ত হয় খেতে। তো দেখবে, এটা ট্রাই করে, বেশ ভালো হয়। তো দেখতেই পাচ্ছ এখানে বেশ ভালো করে মশলাগুলো সব মিক্সড হয়ে গেছে। তারপর দিয়ে দেব কাজু কিশমিশ। তো কাজু কিশমিশটা প্রথমে আমি ভাজিনি, এর মধ্যেই দিয়ে দেবো মশলাটার সাথেই। বেশ ভালো করে এবারে এটা মিক্সড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালারটাও এসছে। আর আমি এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। টমেটোটা বেশ ভালো করে একটু লো ফ্লেমে ভেজেছিলাম। তো দেখো, অনেক সুন্দর হয়েছে মশলাটা ভাজা। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলার ডাল। ব্যাস, চটজলদি হয়ে গেল, 5-7 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এবার পুরোটা আমি মিক্স করে দিলাম ছোলার ডাল মশলার সাথে। তারপরে এখানে না কিছু কিছু সেদ্ধ আলুগুলো একটু ম্যাশ করে দিয়েছিলাম, যাতে গ্রেভিটা ভালো হয়। দেখো, অল্প একটু নিরামিষে চিনি দিয়েছিলাম, আর কিছুই দেব না। ব্যাস, আমার রেসিপি তৈরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর খুব সুন্দর স্মেলও হচ্ছিল, দুর্দান্ত খেতে হয়েছিল। তো আমি এটা সার্ভ করেছিলাম রুটির সাথে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে, সকলে খুব খেতে পছন্দ করবে, আর হাত একদম পুরো চেটে পুটে খাবে, ছোট বাচ্চারাও খাবে। তো দেখতেই পাচ্ছ এবার আমি রুটির সাথে সার্ভ করেছি। তো চলো, দেখা হচ্ছে আবারও নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবো।